এই মুহূর্তের সবথেকে বড় একটি ব্রেকিং নিউজ তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে 2022-এর নিয়োগে বিএড ক্যান্ডিডেটরা কিন্তু চাকরি পেল। তো এই মুহূর্তের সবথেকে বড় একটি ব্রেকিং নিউজ হলো 2022-এর নিয়োগে কিন্তু বিএডরা চাকরি পেল। তো এরপরে যেই প্রশ্নটা তোমাদের সবথেকে বেশি তোমরা যেই প্রশ্নটা করছো সেটা হলো 2022-এ যে সমস্ত ক্যান্ডিডেটরা বিএড দেখিয়ে টেট পরীক্ষা দিয়েছিল এবং পরবর্তীকালে যারা ডিএলএড করেছে বা যারা আগে ডিএলএড করে রেখেছিল বা যারা অ্যাপিয়ারিং ছিল তাদের কি হবে। তো দেখো পুরো বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, তাই আমি অবশ্যই রিকোয়েস্ট করব যে 2022-এ যে সমস্ত ক্যান্ডিডেটরা টেট পাস করেছো তোমরাও কিন্তু এই ভিডিওটা পুরোটাই মনোযোগ সহকারে অবশ্যই দেখবে। তো চলো প্রথমে আমরা 2022-এর নিয়োগের বিষয়টা ক্লিয়ার করে নিই, তারপরে কিন্তু আমরা টেটের বিষয়টাতে যাব। ওকে, তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের তরফ থেকে একটি নোটিফিকেশান দেওয়া হয়েছে, যেই নোটিফিকেশানটা আজকে অর্থাৎ 17/12/2024 দেওয়া হয়েছে। ওকে, তো এই নোটিশটা কিসের দেওয়া হয়েছে, যে সমস্ত ক্যান্ডিডেটদের বিএড প্লাস ডিএলএড দুটো ডিগ্রি ছিল কিন্তু তারা ডিএডটা না শো করিয়ে বিএডটা শো করেছিল। তো এর পিছনেও একটা বড় কারণ আছে, সেই কারণটা হলো তোমরা সকলে জানো যে একাডেমিকের ক্ষেত্রে ট্রেনিংয়ে কিন্তু 15 নম্বর আছে। তো অনেক ক্যান্ডিডেট আছে যাদের বিএডে হয়তো নাম্বারটা বেশি আছে, হয়তো 80 থেকে 90% নাম্বার তাদের বিএডে আছে যেটা তাদের ডিএলএডে ছিল না। তো সেই জন্য তারা বিএডটা শো করেছিল, তার কারণ কি তারা একাডেমিকে যাতে 1-2 নম্বর এগিয়ে থাকতে পারে সেই জন্য কিন্তু তারা বিএড শো করেছিল। এবং যখন ফর্ম ফিল আপ হয়েছিল তখন কিন্তু বিএডরা ভ্যালিড ছিল। তারপরে আসে কি 11ই আগস্ট 2023-এ মহামান্য সুপ্রিম কোর্টের তরফ থেকে দেবেশ শর্মা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার যে কেসটা ছিল সেটা জাজমেন্ট চলে আসে এবং সেই জাজমেন্ট অনুযায়ী বিএডরা কিন্তু বাতিল হয়। তো সেক্ষেত্রে কিন্তু পর্ষদ সেই সমস্ত ক্যান্ডিডেটদেরকে কোনো এডিটিংয়ের অপশন দেয়নি বা এডিট করে বিএডটাকে সরিয়ে ডিএলএডকে শো করার কোনো অপশন দেয়নি। তো সেই সমস্ত ক্যান্ডিডেটরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় এবং তারা জয়লাভ করে এবং তাদের আজকে মেরিট লিস্ট প্রকাশ হয়েছে। তো এই মেরিট লিস্টে তোমরা দেখতেই পাচ্ছ 40 জন বিএড ক্যান্ডিডেটের নাম, যাদের বিএড ডিএলএড দুটো ট্রেনিংয়ে ছিল কিন্তু এরা বিএড শো করে ফর্ম ফিল আপ করেছিল। ঠিক আছে, তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তো এই পিডিএফটাও আমি তোমাদের কাছে পৌঁছে দেবো, তোমরা ডাউনলোড করে দেখে নিও। আমি কিভাবে পাবে আমি বলে দেবো, তবে তার আগে এখানে দেখতে পাচ্ছ এই 40 জনের মধ্যে যারা যারা কাট অফ ক্লিয়ার করেছে তারা কিন্তু অবশ্যই চাকরি পাবে। আর যে বিষয়টা এখন সবথেকে বড় উঠে আসছে সেটা হলো 2022-এর টেটকে নিয়ে। তো তোমরা সকলে জানো যে 2022-এর টেটের সময়ে কিন্তু বিএড ভ্যালিড ছিল। তো টেট পাস করার পরে অনেক ক্যান্ডিডেট কিন্তু নতুন করে ডিএলএড করছে বা অনেক ক্যান্ডিডেট 2022-এর টেটের সময় ডিএলএডে অ্যাপিয়ারিং ছিল। আনুমানিক 25 থেকে 30 হাজার ক্যান্ডিডেট কিন্তু এরকম আছে যাদের কিন্তু ডবল ডিগ্রি হচ্ছে বা যারা ডবল ডিগ্রির সাথে যুক্ত আছে। তো এক্ষেত্রে 2022-এর টেটের ক্ষেত্রে কি হতে পারে এই বিষয়টা নিয়ে তোমরা কমেন্ট করেছিলে। তো দেখো এই বিষয়টা কিন্তু কলকাতা হাইকোর্টে বিচারাধীন রয়েছে, এখনও কিন্তু কোনো রকম জাজমেন্ট আসেনি। তবে আমার বিশ্বাস যে এই বিষয়গুলো কিন্তু অবশ্যই সুপ্রিম কোর্টে যাবে, যেই পক্ষ হারবে সেই পক্ষ যাবে, এটা কিন্তু নিয়মই, আমাদের বিচার ব্যবস্থার নিয়মই, সবাই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে। তো দেখো এই যে জাজমেন্ট যেটা এসেছে এটা কিন্তু সুপ্রিম কোর্টের জাজমেন্টই এসেছে এবং সেক্ষেত্রে কিন্তু সেই সমস্ত ক্যান্ডিডেটরা মান্যতা পেয়েছে। তো আমারও বিশ্বাস বা আমার মনে হচ্ছে যে অথেন্টিক ওয়েতে যদি আমরা এই বিষয়টাকে পর্যালোচনা করি তাহলে কিন্তু পরবর্তীকালে কিন্তু ডবল ডিগ্রি কিন্তু ভ্যালিড হবে। এবার অনেকেই এটা বলছো যে যাদের 2022-এর টেটের নোটিফিকেশন দেওয়ার আগে ডিএলএড কমপ্লিট ছিল তারাই শুধুমাত্র ভ্যালিড থাকবে। তো দেখো এই বিষয়ে কিন্তু আমি সহমত পোষণ করছি না, এই জন্যই কারণ টেটের সময় কিন্তু ট্রেনিং কমপ্লিট লাগে না, অ্যাপিয়ারিং থাকলেই হয়। ঠিক আছে, যারা অ্যাপিয়ারিং ছিল তারা কিন্তু মান্যতা পাবে এবং যাদের কমপ্লিট ছিল তারাও কিন্তু মান্যতা পাবে এবং এটা আমার মনে হচ্ছে এরকমই একটা জাজমেন্ট আসতে পারে। তো একটু অপেক্ষা করতে হবে। আগে সার্টিফিকেটের যে কেসটা চলছে অলরেডি, মানে হাইকোর্টে একটা কেস চলছে এই বিষয়টা নিয়ে, তো সেটা জাজমেন্ট আসলে কিন্তু এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তবে এইটুকুটা বলতে পারি যে বিএডদের সার্টিফিকেট যদি ভ্যালিড হয় সেক্ষেত্রে কিন্তু 25 থেকে 30 হাজার ক্যান্ডিডেট আরও কিন্তু ইন্টারভিউ দেবে। পিডিএফটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি, তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করে নিও, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর যারা এই চ্যানেল